পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখার জন্য ওই কসাইয়ের দোকানে গেলেন। কসাইয়ের দোকানে সারাদিন পয়গম্বর বসে থাকলেন। সারাদিন দেখলেন ওই লোকটা তেমন কোনো আমল করতে দেখলেন না, যে আমলের কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথী বানায় দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সন্ধ্যার বেলায় ওই লোকটার সাথে তার বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পর যায় দেখেন ওই লোকটা বাড়িতে যাইয়া তার মা, বৃদ্ধ মা ছিল অসুস্থ। ওই বৃদ্ধ মার সেবা যত্ন করে, মা অসুস্থ বিছানায় পড়া ওই মার মুখে ওই কসাই লোকটা খাবার তুলে দেয়, মাকে খাবার খাওয়া। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখলেন। এরপরে যখন মাকে খাওয়ানো শেষ হলো, মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে পয়গম্বর মূসার সাথে স্থান করে দিয়েন। মা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়েন। মার দোয়া আল্লাহর কাছে বড় কবুল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমার বুঝে আসলো ওই লোকটা তার মায়ের দোয়ার কারণে সে আমার সাথী হয়ে গেছে জান্নাতের মধ্যে। ও মুসলমান ইমানদারের দল, মূসা আলাইহিস সালামের জামানায় একজন সাধারণ উম্মত, একজন কসাই মায়ের দোয়ার কারণে, শুধুমাত্র মায়ের দোয়ার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী হয়ে গেলেন। মার দোয়ার কারণে এত দামি হয়ে গেলেন যে পয়গম্বর মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী। ও গাজীপুরের মুসলমান, অতএব মা বাবার দোয়া সন্তানের জন্য বড় কামিয়াব। মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর মূসার জান্নাতের সাথী হয়ে গেল একজন কসাই, শুধুমাত্র মায়ের দোয়ার কারণেই। আমাদের মা যদি আমাদের জন্য ভালো কোনো দোয়া করে গো, আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন। আর আমাদের মা যদি আমাদের জন্য কোনো বদদোয়া করে, তাহলে সেই বদদোয়াও আল্লাহ কবুল করে নেবেন। ও যুবক ভাই, ও গাজীপুরের মুসলমান, অতএব দুনিয়াতে মা বাবার সাথে এমন ব্যবহার করো যেই ব্যবহার দ্বারা মা বাবার অন্তর থেকে দোয়া আসে, যেই ব্যবহারের দ্বারা, যেই আচরণের দ্বারা মা বাবা কোনো কষ্ট না পায়। এমন যেন না হয় আমার ব্যবহারের কারণে আমার মা বাবা কষ্ট পায়, এমন যেন না হয় আমার ব্যবহারের কারণে আমার মা বাবা আমার জন্য বদদোয়া করে। এমন ব্যবহার করতে হবে যেন আমার কারণে আমার মা বাবা কোনো কষ্ট না পায়। আমার ব্যবহারের দ্বারাই যেন আমার মা বাবা আমার জন্য দোয়া করে। এইরকম ব্যবহার মা বাবার সাথে করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ও মুসলমান ইমানদারের দল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বর্তমান জামানার মধ্যে কত যুবক মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। কত যুবকরে বর্তমান জামানায় দেখলাম মা বাবার শরীরে হাত পর্যন্ত তুলে। ও গাজীপুরের যুবক, ভালো করে শুনিয়া রাখো, যদি তোমার মা তোমার ব্যবহারের কারণে
আল্লাহর কাছে তোমার জন্য বদদুয়া করিয়া দেয়, তোমার মায়ের বদদুয়ার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ও গাজীপুরের যুবক ভাইয়েরা ভালো করিয়া শুনিয়া রাখো। আর তোমার মা যদি তোমার ব্যবহারের কারণে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ সেই দোয়াও কবুল করিয়া নিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা শুনাইলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার একজন কসাই শুধুমাত্র মায়ের দোয়ার কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী হয়ে গেলেন। অতএব মুসলমান, মার দোয়া নিয়ে দুনিয়াতে চলো, মার বদদোয়া নিয়ে দুনিয়াতে চলিও না। মার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। আর একজন বড় আল্লাহর ওলি ছিলেন জুরাইস, অনেক বড় আবেদ ছিল, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইতো। ওই জুরাইস একটা ঘর তৈরি করলো, যেই ঘরের মধ্যে জুরাইস আল্লাহর ইবাদত বন্দিগি করে। একদিন জুরাইস ওই ঘরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে আছে। এমন সময় তার মা ঘরের সামনে আইসা ডাক দে, বলে বাবা জুরাইস, আমি তোমার মা, আমার সাথে একটু কথা বলো। জুরাইস তখন নামাজের মধ্যে ছিল, যার কারণে মার ডাকে সাড়া দিতে পারে নাই। কিছুক্ষণ পর মা আবার বললেন, জুরাইস, আমি তোমার মা, তুমি আমার সাথে একটু কথা বলো। জুরাইস তখনও নামাজের মধ্যে ছিল, যার কারণে জুরাইস মার ডাকে সাড়া দিতে পারলো না। কিছুক্ষণ পর আবার মা দরজার সামনে দাঁড়ায় বলে, রে জুরাইস, আমি তোমার মা, আমার সাথে একটু কথা বলো। জুরাইস তখনও নামাজের মধ্যে ছিল, যার কারণে তখনও জুরাইস মার ডাকে সাড়া দিতে পারলো না। এইভাবে 3 বার হওয়ার পর মা জুরাইসের জন্য বদদুয়া করলেন, বললেন, ও আল্লাহ, আমার সন্তান জুরাইসকে তুমি, আমার সন্তান জুরাইসকে তুমি জিনাকারী মহিলা না দেখাইয়া মৃত্যু দিও না। মা তখন সন্তানের জন্য বদদুয়া করলেন, আল্লাহ, তুমি জুরাইসকে, আমার সন্তানকে বেশ্যা মহিলা, জিনাকারী মহিলা না দেখায় তার মৃত্যু দিও না। মার বদদোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে কবুল। মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা যেমনি ভাবে দোয়া করার সাথে সাথে কবুল। মা যখন সন্তানের জন্য বদদোয়া করে, বদদোয়া করার সাথে সাথেও সেইটা কবুল হয়ে যায়। মা যখন এবার জুরাইসের জন্য বদদোয়া করলো, ও আমার দয়ার আল্লাহ, জুরাইস রে তুমি বেশ্যার মহিলা না দেখাইয়া, জিনাকারী মহিলা না দেখাইয়া মৃত্যু দিও না। মায়ের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কয়েকদিন পর একজন মহিলা আসলো জুরাইসের কাছে। এসে জুরাইসের কাছে ওই মহিলা তার সৌন্দর্য প্রকাশ করে আর বলে, রে জুরাইস, তাকায় দেখো, আমি একজন সুন্দরী রমণী মহিলা, তুমি চাইলে আমার সাথে জিনায় লিপ্ত হইতে পারো। জুরাইস বলে, না না, তোমার সাথে জিনায় লিপ্ত হব না। ওই মহিলা বলে, রে জুরাইস, এখানে তো কেউ দেখে না, কেউ দেখবে না। জুরাইস দেখতে বলে, মহিলা শোনো, এইখানে কেউ দেখে না, কেউ দেখবে না, কিন্তু আমার একজন আল্লাহ আছে, আমার একজন মাবুদ আছে, আমার একজন মালিক আছে। দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ ঠিকই দেখে। ও মহিলা শোনো, দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন কিছু নেই যেটা আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ আমাকে দেখতেছে, অতএব আমি তোমার সাথে গুনাহে লিপ্ত হইতে পারবো না। ওই মহিলাটা চলে গেল, পাহাড়ে যাইয়া এক রাখালের সাথে গুনাহে লিপ্ত হয়ে গেল। এর কিছুদিন পর মহিলার গর্ভে
গর্ভে থেকে একজন সন্তান জন্ম নিল। এবার এলাকার লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, এই সন্তান কার? এবার ওই মহিলা বলে, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো দরবেশ জুরাইস, ওই জুরাইসের কাজ এইটা জুরাইসের সন্তান। জুরাইস আমার সাথে জিনায় লিপ্ত হয়েছিল, সেই সন্তান। এলাকার লোকেরা যাইয়া জুরাইসের ইবাদতের ঘর ভেঙ্গে দিলেন, জুরাইসের ঘরটা ভেঙ্গে দিলেন আর বললেন, ও জুরাইস, আমরা তো তোমাকে আল্লাহর ওলি মনে করেছিলাম, আমরা তো তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি একজন নারীর সাথে কেন জিনায় লিপ্ত হয়ে গেলা? বলে, কোন নারীর সাথে তো আমি জিনায় লিপ্ত হই নাই। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, রে জুরাইস, তাহলে এই মহিলার সন্তান কার সন্তান বলো, এই সন্তানের বাবা কি? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেল তার মা যে দরজার সামনে দাঁড়ায় তার জন্য বদদুয়া করেছিল, জিনাকারী মহিলার না দেখে যেন আল্লাহ তার মৃত্যু না দেয়। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝে গেল তার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। এবার জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইয়া এরপরে ওই সন্তানকে জিজ্ঞেস করলেন, এ সন্তান বলো তোমার বাবাকে? তখন ওই শিশু সন্তানের জবান খুলে গেল, আর ওই শিশু বাচ্চাটা ওই সন্তান জবান খুলে ডাক দিয়ে বলল, আমার বাবা অমুক পাহাড়ের অমুক রাখাল হলো আমার বাবা। ও মুসলমান, এই কথা বলার পর এলাকার লোকেরা জুরাইসের কাছে ক্ষমা চাইল, ও জুরাইস, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি চাইলে তোমার ঘরটাকে আমরা স্বর্ণ দ্বারা বানায় দিব। এই কথা বলল জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। বলে, না না, আমাকে স্বর্ণ দ্বারা ঘর বানায় দিতে হবে না, তোমাদেরও কোনো ভুল না, এইটা আমার মায়ের বদদুয়ার কারণে হয়েছে। একদিন আমি নামাজের মধ্যে ছিলাম আর আমার মা আমাকে ডেকেছিল, কিন্তু আমি নামাজের মধ্যে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। আর আমার মা আল্লাহর কাছে বদদুয়া করেছিল, সেই বদদুয়ার কারণে আল্লাহ আমার আজকে এই জিনাকারী মহিলার ফিতনার মধ্যে ফেলায়া দিয়েছিল। মায়ের বদদুয়া কবুল হয়ে গিয়েছিল। তোমাদের কোনো দোষ নেই, তোমাদের কোনো অপরাধ নেই, আমাকে স্বর্ণ দ্বারা ঘর বানায় দিতে হবে না, আমার মায়ের বদদুয়া আমার জন্য কবুল হয়েছে। ও গাজীপুরের মুসলমান, গাজীপুরের যুবক ভাইয়েরা ভালো করে শুনো, অতএব মার বদদুয়ার কারণে জুরাইসের মতো একজন আবেদ, যিনি আল্লাহর ইবাদত করতেন সর্বদা, ওই রকম একজন আবেদ মায়ের বদদুয়ার কারণে রক্ষা পায় নাই, মায়ের বদদুয়া তার জন্য কবুল হয়ে গেছে। ও গাজীপুরের যুবক ভাই, তুমি তোমার মার সাথে বেয়াদবি করো, মাকে কষ্ট দাও, মা যদি তোমার জন্য বদদুয়া করে তোমার তো রক্ষা নাই, তোমার উপর তো আল্লাহর গজব চলে আসবে। অতএব মা বাবার সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও যুবক ভাইয়েরা, যারা মা বাবার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছ, আজকে থেকে বাড়িতে যাইয়া মা বাবার কাছে ক্ষমা চাইয়া নিবা, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। ও দুনিয়ার মুসলমান, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবা যদি কষ্ট পায়, আমার আল্লাহ রাগ হয়ে যায়। অতএব মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি করিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। ও এলাকার মুসলমানেরা, যারা
মা বাবার সাথে বেয়াদবি করেছেন, ক্ষমা চেয়ে আজকের পর থেকে আর মা বাবার সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করব না, এই নিয়ত করেন। মা যদি দুইটা ঘটনা শুনাইলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালামের একজন উম্মত, সাধারণ একজন কসাই, তার মা তার জন্য দোয়া করেছে যে আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়া দিও। মার দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে পয়গম্বর মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী বানায় দিয়েছেন। আর একজন বড় আবেদ, যিনি আল্লাহর ইবাদত করতেন, সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে থাকতেন, তার মা তার জন্য বদদোয়া করেছিল যে আল্লাহ আমার সন্তানকে তুমি বেশ্যা মহিলা, জিনাকারী মহিলা না দেখে মৃত্যু দিও না। তার মায়ের বদদোয়া কবুল হয়ে গিয়েছিল। এত বড় একজন আবেদের মা এত বড় একজন আবেদকে বদদোয়া দিল, কিন্তু কবুল হয়ে গেল। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিনাকারী মহিলা দেখাই দিলেন। অতএব মা বাবার সাথে এইরকম ব্যবহার করতে হবে যেন মা বাবার পক্ষ থেকে আমাদের জন্য কোনো বদদোয়া না আসে। এরকম ব্যবহার করতে হবে যেন মা বাবার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া আসে অন্তর থেকে। মা বাবার দোয়া নিয়ে যদি আমরা চলতে পারি, দুনিয়া আখিরাত দোনোটাই আমরা কামিয়াবি হয়ে যাব, দুনিয়ার দোনোটাই আমরা সফল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।